বলছে শুনুন অতি সুন্দর কথা। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই হয়ে বর্ণনা। আখাতি নূরের তাজ মোর নবী মুহাম্মদ যার তরে দুনিয়া গো, আখাতি নূরের তাজ মোর নবী মুহাম্মদ যার তরে দুনিয়া গো। দোনো জাহানের নবী তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই হয়ে বর্ণনা। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই হয়ে বর্ণনা। আমি আপনি বিশ্বের কোনায় কোনায় চলে যাব, আমার বাপ দাদার নাম শোনা যাবে না, আপনার বাপ দাদার নাম শোনা যাবে না। একজনের নাম একজনের গুণগান সারা বিশ্বের কোনায় কোনায় হচ্ছে। কার বলছে শুনুন, যেদিকে যাই আমি দূর বহুদূর গো, ভেসে আসে শুধু নবীর নামের সুর। যেদিকে যাই আমি দূর বহুদূর গো, ভেসে আসে শুধু নবীর নামের সুর। আর মুহাম্মাদি নাম এতই মধুর গো, যে নামে দরুদ পড়ে ফারিস্তা গোর। তাই নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা, নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো। নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো। নবীজির নাম নিলে কঠোর হাসর কালে সাফায়াত পাবে তো। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। আজকের আমি রূপনগর এরিয়াতে এসেছি। এই রূপনগর এরিয়াতে অনেক হাজী সাহেব আছে। আমি মেটিয়াপুর থেকে এসেছি, লাখো লাখো হাজী সাহেব পাওয়া যাবে। পুরো বাংলা জুড়লে কোটি কোটি, ভারত জুড়লে শত কোটি কোটি, পুরো ওয়ার্ল্ড জুড়লে হাজার কোটি কোটি, গুনতের বাইরে এত হাজী সাহেব প্রত্যেক দিন হজ করতে যায়। আর হাজী সাহেবরা হজে গেলে কি আনে? জমজমের পানি এবং খোরমা খেজুর। আমরা যারা হজে যাইনি আমাদের একটা ধারণা যে জমজমের পানিটা প্রত্যেক দিন এত হাজী সাহেব নিয়ে যায়, নিশ্চয়ই কোনো একটা সমুদ্রের মতো জায়গা। না, সেটা কোনো সমুদ্রের মতো জায়গা নয়, কোনো ঝিলের মতো জায়গা নয়। তাহলে 30 ফুটের একটা গর্ত, 30 ফুটের একটা কুয়া, আর সেই কুয়া থেকে দিন রাত এত হাজী সাহেব পানি নিয়ে যায়, পানির কোনোদিন শেষ হয় না। বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গেছে যে এত পানি ওই 30 ফুটের কুয়া থেকে কোথা থেকে আসে। তারা হজ কমিটিকে বলল আমরা পরীক্ষা করব। বলে করো। যত স্যাটেলাইট, যত যন্ত্রপাতি ছিল সেই কুয়ার তলায় ঢুকিয়ে দিল। তারা ক্যামেরার সাহায্যে চেক করতে লাগলো কি এমন আছে, কোথা থেকে এত পানি আসছে। তারা কিছু খুঁজে পেল না, দেখলো ছোট বড় ছোট বড় ছোট বড় কিছু পাথর শুধু। আর সেই পাথর থেকে তারা গবেষণা করতে 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 দেখলো একটা এক ধারে এক আকৃতির, বড় আকৃতির একটা পাথর এক ধারে পড়ে আছে। আর সেই পাথরে দুটি নাম লেখা আছে, শুনে রাখুন, দুটি নাম। আর সেই নাম ধরে দিন রাত পানির ফোয়ারা বয়ে যাচ্ছে, পানির কোনো দিন শেষ হয় না। নাম দুটি কি ছিল তাই বলছি শুনুন, অতি সুন্দর কথাই। কত জ্ঞানী গুণী আর বৈজ্ঞানী গো, বলে কোথা থেকে আসে এত জমজমের পানি। কেন ওই 30 ফুটের যার বেশি গভীর না গো, তবু কেন জমজম পানি কমে না। তখন কুয়ার তলায় একটি স্যাটেলাইট পাঠায় গো, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা পায়, কিছু ছোট বড় পাথর
সেথায় দেখা পায়। ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। যে নামের লেখা ধরে বইছে মুষলধারে পানি দিন রাত, মোর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তার ওই বর্ণনা, আহাদি নূরের তাজ মোর নবী মুহাম্মদ যার তার দুনিয়া গো। দোন জাহানের নবী তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো, মোর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই এই বর্ণনা। শুনলেন সেই কালাম। এখন আমি আপনাদের সামনে সেই